আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম গন্ধরাজ চিকেনের রেসিপি। উপকরণ: 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, লেবুর খোসার সবুজ অংশকে কুড়িয়ে নিয়েছি 1 চা চামচ। আর গন্ধরাজ চিকেনের জন্য অবশ্যই গন্ধরাজ লেবুই লাগবে। টক দই নিতে হবে হাফ কাপ। এখন মুরগিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মুরগির মাংস আছে। মুরগির মাংসকে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা। এখন দিয়ে দিচ্ছি লবণ। গন্ধরাজ লেবুর রস দিলাম 1 টেবিল চামচ। এক চা চামচ গরম মশলা গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর টক দই দিয়ে দিব। এখন ভালো করে মাখিয়ে নেব। গন্ধরাজ চিকেনের রেসিপি আপনারা বাসায় অবশ্যই করে দেখবেন, কারণ প্রতিদিন একই রকম চিকেন রান্না খেতে কার ভালো লাগে, একটু ভিন্নতা সবাই চায়। লেবুর খোসার যে সবুজ অংশটা কুড়িয়ে রেখেছিলাম তা এখন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিতে হবে গোটা মশলা, 2টা দারচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন দেব 2টা তেজপাতা। এখন হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে হবে, যাতে পেঁয়াজের যে মিষ্টি ভাবটা আছে তা চলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এটাতে আমরা অল্প করে পানি দিয়ে দেব পেঁয়াজটা সেদ্ধ করার জন্য। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে গন্ধরাজ চিকেন রান্না করা যায়, শুধু লাগে গন্ধরাজ লেবু। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে আমরা ম্যারিনেট করেছিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে আপনি যত ভালো করে কষাবেন আপনার রান্না ততই মজাদার হবে। বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। এখন 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হবে গন্ধরাজ চিকেন ততই টেস্টি হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নার প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলে আপনার রান্না অনেক সুস্বাদু হবে। এখন ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে আমরা যে মশলা কষিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশ কুড়িয়ে নিয়ে অবশ্যই তা ম্যারিনেট করার সময় ব্যবহার করতে হবে। আর এই রান্নার জন্য গন্ধরাজ লেবুই লাগবে, অন্য লেবু দিয়ে করলে হবে না। এখন মুরগির মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ওলট পালট করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমরা এখন এই মুরগির মাংসে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংসটা কষাতে কষাতে এমনিতেই মুরগির মাংস থেকে পানি ছাড়বে। ভালো করে কষানো হলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেকক্ষণ রাখার পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মুরগির মাংস থেকে এমনিতেই পানি বের হয়ে গেছে, আমরা কিন্তু পানি ব্যবহার করিনি। এখন দিয়ে দিলাম কয়েকটা লেবু পাতা। এখন
ভালো করে মুরগির মাংসগুলো নেড়ে দেবেন। এবং আপনি যখন মুরগির মাংস রান্না করতে থাকবেন, তখন আপনার পরিবারের লোকজন এসে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি কি রান্না করছেন যে সুঘ্রাণে চারদিক মো মো করছে। এখন ম্যারিনেট করা মাংসের বাকি অংশগুলো দিয়ে দিলাম। ভালো করে মুরগির মাংসগুলো আবার কষিয়ে নিচ্ছি। এমন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তবেই আপনি আমার রান্নার নতুন রেসিপিগুলো পেতে থাকবেন। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। টক দই আর লেবু ব্যবহার করার ফলে স্বাদের ব্যালেন্স আনার জন্য চিনি দিতে হবে। এখন দিয়ে দেব 10টার মতো কাঁচামরিচ। আমরা গন্ধরাজ চিকেনের মধ্যে কাঁচামরিচ বাটা এবং গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছিলাম ঝালের জন্য। আর এখন রান্নার শেষে 10টা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের স্মেলটার জন্য। এখন আমরা মাংসটাকে ঢেকে দেব ঢাকনা দিয়ে এবং কিছুক্ষণ অপেক্ষা করব। রান্না মনে হয় হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন চিকেন থেকে কত পানি বের হয়েছে এবং তেলও উপরে ভেসে উঠেছে। এখন গন্ধরাজ লেবুর কয়েক পিস আমি এই মুরগির মাংসের রান্নায় দিয়ে দিলাম। আমার ছেলে এসে আমাকে জিজ্ঞেস করছে, আম্মু তুমি কি রান্না করছো, এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। আপনিও যদি এমন প্রশংসা পেতে চান তাহলে আজই রেঁধে ফেলুন গন্ধরাজ চিকেন আর পরিবার থেকে প্রশংসা নিন। এই তো রেডি হয়ে গেছে আমার গন্ধরাজ চিকেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।